নমস্কার, আপনারা দেখছেন এখন দাসপুর বার্তা। এবার নির্ধারিত এসআইআর তুগলকি কাণ্ড নয় কি? তৃণমূল নেত্রী এ বিষয়ে কি বলছেন? প্রদত্ত গণনা ফর্মে ভোটার পরিচিতি আছে, সেটি আবার আপনাকে লিখতে হবে। আবার 2002-এ ভোটার লিস্ট কি ছিল তা মহামান্য নির্বাচন কমিশনের দপ্তরেই রয়েছে। তা না থাকলে সেটি ওই দপ্তরের অযোগ্যতা কিংবা দুর্নীতি নয় কি? যখন 2002 বা 3-এর প্রকাশিত ভোটার তালিকার ভোটার সংখ্যার পুনঃপ্রকাশে কোথাও গরমিল থাকলে তাকে কি বলবেন? এটি 2016 সালের 8ই নভেম্বর থেকে 5,000 টাকা ও 1,000 টাকার নোটবন্দির মতোই নয় কি? তাতে কালো টাকা ফেরত, জঙ্গি দমন, নকল টাকা বন্ধ ইত্যাদি সুফল আদৌ হয়েছে কি? বরং অন্যদিকে কালো টাকার হিমালয়ে গড়ে প্রাণহানি, সময় ও শ্রম অপচয়, আর্থিক অবক্ষয় হয়নি কি? এরূপ নোটবন্দির মতোই এবছরও নির্ধারিত এসআইআরও বাস্তবে বিপুল ব্যয়ে ভোটবন্দি হবে না তো? এর উত্তর আপনার। এ বিষয়ে তৃণমূল নেত্রী কি বলছেন তা জানতে চোখ কান খোলা রাখুন এখন দাসপুর বার্তায়। লাইক এন্ড ফলো উইথ সাবস্ক্রাইব এখন দাসপুর বার্তায়। দাসপুর বার্তায় যুক্ত হন, আলোর পথে এগিয়ে চলুন। আমি 7 বার এমপি হওয়ার পরেও, 3 বার সিএম হওয়ার পরেও, বর্তমানে 4 বার কেন্দ্রীয় মন্ত্রী হবার পরেও তোমাকে আমাকে কৈফিয়ত দিতে হবে যে আমার ডেট অফ বার্থ। আমার মাঝে মাঝে মনে হয় কি মুখটাকে কি করে যে কন্ট্রোল করি বুঝতে পারি না। কখনো কখনো মুখটাকে না সুখী করতে ইচ্ছে করে, সুখকর কথা বলে নয়, যে ভাষায় বলা উচিত সেই ভাষায় বলে, কিন্তু বলতে পারি না। তার কারণ আমরা একটা দায়বদ্ধতা মাথায় নিয়ে কাজ করি, তাই। কিন্তু মনে করো না তুমি একা বলবে আর আমি একা শুনবো। আমরা ভদ্রভাবে কথা বলি, ভদ্রতা আমাদের দুর্বলতা নয়, এটা মাথায়। ইন্ডিয়া যখন স্বাধীন হলো তখন সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যারা বাংলাদেশে যেতে চায় বাংলাদেশে যাবে, বাংলাদেশ থেকে যদি কেউ ইন্ডিয়া আসতে চায় সেখানে আসবে, আর যদি কেউ পাকিস্তানে যেতে চায় যাবে। যে যার মতো চয়েস করেছে, তখন থেকে তারা এই দেশের নাগরিক। তাহলে আজকে বাংলা ভাষায় কথা বললে তুমি অত্যাচার করছো কেন? কেন তোমাদের জন্য এত মৃত্যু হবে? কেন তোমাদের জন্য এত প্রাণ যাবে? আমি জানতে চাই। শকুনি বাবুরা লজ্জা করে না? এত মানুষের প্রাণ কাটছ, জেনে রেখে দিও। যদি কাউকে জিজ্ঞেস করেন, নোটবন্দি শুনেছিলেন? নোটবন্দি আর এসআইআরটা হচ্ছে ভোটবন্দি।